গাড়ি চলবো, এই বাকিগুলো এখান থেকে সূর্যটা ডুববো এদিক দিয়া, বানাই দিতে হবে সেটা কঠিন। প্রথমে নিতে হবে কি রাস্তাটা নিতে হবে সর্বপ্রথমে নিচে স্লাইডে 18 নম্বর স্লাইড এটা বানাবো আমরা। নিচে স্লাইডে একটা রাস্তা নেওয়ার জন্য প্রথমে একটা শেপ, সবই তো শেপসের কাজ। এই যে রাস্তা যত চিকন নেবেন যত মোটা নেবেন ওরকম ভাবে আপনি শেপ নেবেন। রাইট বাটন ক্লিক করে আউটলাইন করে নো করবেন, কালারটা দিবেন ব্ল্যাক। রাস্তার কালার যদি কালো থাকে রাস্তা আউটলাইন দিন আবার ইট এগুলা কাইলে গান দিদা নেই। রাস্তা আউটলাইন দিলে সাদা আউটলাইন দিতে হবে। সাদা আউটলাইন দিলে ওই যে বোঝা যাবে যে রাস্তার দাগ। লাল কালার দেন কিছু যাওয়ার লাগবে না, আমি এই যে গ্রামের রাস্তা বানিয়ে দিচ্ছি, আমি হাইওয়ে বানিয়ে দিচ্ছি। তারপর আবার ইনসার্ট শেপস, দেখেন কি করি এখন এবারে এগুলো রাস্তা মাঝখানে দিতে হবে না। রাইট বাটন ক্লিক করে আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন, ফিল কালার সাদা, একদম সাদা, বড় করবেন এটা না, তাহলে মিডলে বসাতে পারবেন। কন্ট্রোল চাপ দিয়ে মাছের চাকাটা ঘুরিয়ে দিন। এটা মিডলে বসছে কিনা কিভাবে বুঝবেন? এই দেখেন এখন বোঝা যাচ্ছে মিডলে বসছে। এখন এটা কি করতে হবে? কপি করে বারবার দিতে হবে না, সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে যেদিকে টান দিবেন, শিফট ধরে টান দিবেন, তাহলে সোজা বরাবর যাবে। শিফট না দিলে বাঁকা হয়ে যেতে পারে, শিফট করবেন সোজা বরাবর যাবে। আবার কন্ট্রোল শিফট, আর বেটা কি রাস্তা বানাইতেছেন ভাই? আবার রাস্তা বানাইতেছি। রাস্তার মতো লাগে না ভাই? না ডিসটেন্স ছোট বড় সমান করা যাবে। দেখেন এখানে ধরলে এই দেখেন এই যে নিচে কালার জন্য বোঝা যাচ্ছে না কোনটা কোনটা সমান আছে ডিসটেন্স। এটা নিচে নিচে দেখেন একটা দেখা যায় হালকা হালকা, মানে এটা ডিসটেন্স সমান আছে। তাহলে এখানে ক্লিক করবেন শিফট ধরে, এই যে এটা কত আমি রাখছি মনে হচ্ছে। আবার এই পাশে দুইটা সমান আছে কিনা, এই যে দুইটা এই মধ্যে সমান থাকলে এই যে লাল দিয়ে রাখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আবার এটা একটু এদিকে নিই, একবার করে দেন আরে ভাই। না ইলাস্টের উপরে করা যায়, মানে এই পাশে তিনটা এখনো সমান আছে। আবার এটা একটু দিকে নিতে শিখতে না, এটা একটা সমান আছে, এটা সব সমান আছে, বুঝছে? সবগুলো সমান। এখন এটার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ এটাতে আগে একটা মাঠের মতো দেওয়া হয়, গাছ বুঝ করে এটা পরে দিব। এই শেপটা আজকে না, এটা কঠিন, এটা ভালোও দেখা যাবে না। বাদ কি রয়ে গেল? কেটে দিব এসে কি হচ্ছে? ওই কম না ওইব এখন এটা একটা মাঠের মতো দিতে হইব। এই পর্যন্ত একটা মাঠ, তারপরে আকাশের কালার ইনসার্ট। দেখেন এটা যদি আমি মাঠ দিতে চাই, মাঠ যদি একটা দিতে চাই, কন্ট্রোল চাপ দিয়ে এটা কালোটারে নিতে পারি। কালোটারে নিয়ে এদিক থেকে লম্বা করে দিলাম, রাইট বাটন ক্লিক করে ফিলে যায় সবুজ করে দিলাম, তাহলে মাঠের মতো হয়ে যাবে। এখন আবার সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিয়ে ঘুরে নিয়ে গেলাম, এটা একটু ছোট করে দিলাম, আকাশের কালার বানিয়ে দিলাম, এটা হলো আকাশ। মেঘলা আকাশ কি করবো কিছু কারণ বুঝতে পারছেন কিভাবে দিয়ে ফেলাইলাম? সিলেক্ট করে বারবার কিন্তু শেপ ইনসার্ট করলাম না। এখন এসেছে কি গাছ, এই যে গাছ, এই ধান গাছ ধরে ঘাস, এই যে যেমন কিরকম এই ঘাসের ছবি, এগুলো কিন্তু ছবি, এটি লিপিয়ার গাছ এটি যায় না গাছ। হেলিকপ্টার চলবো, হেলিকপ্টার এইরকম ছবি ডাউনলোড করতে হবে আপনার। এই জন্য এরকম যদি দিতে চান, এই হেলিকপ্টার কিন্তু পাংখা ঘুরবো জানেন, পাখি কিন্তু জানা যাচ্ছে দাঁড়ান হইতেছে। এটা F5 দিয়ে রান করতে হবে, নইলে দেবো না। একটা রান করা যায়, এইটা দিয়ে রান হয় না ভাই, এমন কেটে 17 নম্বরটা দিয়ে যায় না, রান হইতেছে না। এটা মক্স কি জানি
আরে ভাই এই হেলিকপ্টারটা সুন্দর হইছে মানে পিএনজি নামা লাগবে আমি বলতেছি আস্তে আস্তে সব বলবো। আচ্ছা ওইটা পরে পরে রান করে দেখাইতেছি 18 নম্বর না এটা অলমোস্ট রাইট রাইট এটা সব এটা একটা সমস্যা আছে এখানে। আরে ওইটা স্লাইডে সমস্যা স্লাইডে এখন হইতেছে এখানে গাছপালা বসাইতে হবে এটা মাঠ যে তাহলে গাছপালা না থাকলে তো বোঝাই যাবো না এটা সব ইনসার্ট করতে হবে ইনসার্ট পিকচারে দেয়া এখানে গাছ আছে এই যে গাছ ঝোপ ঝোপটারে সাদা খোলা পিছনে বাদ দেওয়ার জন্য কি করতে হয় ফরম্যাট তারপরে এই যে এটা বড় করতে হবে না যে গাছের ডালপালা কেটে দিতে হবে বুঝছো তারপরে ঠিক চিহ্ন দিতে হবে ইফ চেঞ্জ কালার হয়ে গেছে এটা ছোট করতে হইব ছোট বড় যা মন চাই আপনি করতে পারেন আকাশ কালারে ঠেকাই দিন তাহলে হইলো এটা এটা থাকবে এই জায়গায় আবার ইনসার্ট পিকচার না এইগুলো তো জ্বালা ঢোকা নেই যে জোপ এই যে জোপ যা মন করো তো ভাই বাতাস সুবিধা কি ছবি একটা দেখ রেডি ইস দাদা আমার দাদাই লাগতো আমার দাদা জিন লই আইতে হবে এটি কি এই যে এটা রাখা যাবে এটা হলো ফটোশপ অথবা ইলাস্ট্রেটর দিয়ে আঁকা যাবে নিম পাতা জবদানা পেন্টে বানছেন না দিয়ে দিন সবাই এখানে জবদা চাইলে আপনি এখানেও দিতে পারেন যে এখানে সব দিয়ে দিন কি দিয়ে দিব আরে ভাই যা যা শিখাবি এর মধ্যে নামে পেন রেভিং সব কিছু দিয়ে দিতে হইতো আচ্ছা কালকেই পেয়ে যাবেন তাহলে আমার পেন ড্রাইভ আমার ভাই দিয়ে গেছে ভাই না ওই জায়গায় নিয়ে আড়াই হবে আর ছোট ভাই আপনার তো বড় এটা কি বলে আরে ভাই বয়স ওর লম্বা আমার এই যে এই ছবিটা এই গাছটা বট গাছটা নেই বট গাছ আপন ভাই আপন দোস্ত ভাই দেখেন ভাই এটা আপন ভাই ওরে আর কাটা লাগবে না এত দম করো না আরে ভাই আপনি ওই গাছটা একটু বড় করে এই দেন দেখেন এই গাছটার পিছনে মনে হয় এই জবটা এই গাছটার পিছনে মনে হয় জবটা জবটা যদি সামনে আনতে চাই রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট তাহলে সামনে এসে বসে পিছনে দিলেই বেশি ভালো লাগে ফ্রন্ট টু ব্যাক এই যে পিছনে পিছনে দেওয়া নেই মানে একবারে পিছনে তাহলে এটা সেন্ট টু ব্যাক করতে হইব হ্যাঁ ঠিক আছে অনেক দরকার আছে না রাস্তা রোডটা করে এটা হেডা সাদা আর কালো না মনে হবে কাটতে অনেক সময় লাগে আপনারা কাটতে দেবেন সাদা সাদা কাটলে এই দেখেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে লেখা পাবেন কিপ মার্ক মার্ক এরিয়া টু কিপ মানে কোন এরিয়াগুলো রাখতে চান আর এটা হচ্ছে মার্ক এরিয়া টু রিমুভ কোনটা বাদ দিতে চান তাহলে এই যে লাল লাইন নেবেন লাল নিয়ে সাদাতে ক্লিক করবেন তো এই যে আর মার্ক যদি ডিলিট করতে চান ডিলিট করুন এরপর দেখাইলাম আমাদের বুঝছে এবারে সাদা গেছে আরো সাদা আছে ওই বাদ দিয়ে দিলে আবার ছিল পুরো থাকে এখন আবার কি কি ইনসার্ট না ভাই আমি বলে গেল আর একটা যদি আমি গাড়ি দিতে চাই যে গাড়িটা রাস্তার ভিতরে চলবো এই গাড়িটা দিলাম পাখি আছে এগুলা কি পাখি আগে বুঝতে হবে এগুলো পাখির ফরম্যাট আছে এটার রাস্তা মানে চেঞ্জ করি রাস্তা বলে গাড়ি গাড়ি ওই যে ডিরেক্ট করা না 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 আমরা বললাম না যেমন দেখবেন আর মাথায় একটু সমস্যা দেখছেন পিছনে রয়ে গেছে আর ওই ডিজাইন এখন গাড়িটা এসেছে কোন রাস্তায় চলবো উপরের রাস্তা না নিচের রাস্তায় বড় করছে গাড়ির বড় বসতে পাওয়া তাহলে গাড়িটা দিতে কোন দিকে বলেন তো গত কালকের ক্লাস বলেন তো 22
বাইরে রাখতে হবে। তারপরে কি করতে হবে এটারে অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশন মোর মোশন প্যাথস কি দিব লেফট রাইট লেফট দিতে হবে কারণ এটা ডানে আসবে। তারপর এটা ধরে এইদিকে আনতে হবে। ডিরেক্ট করা যাবে না ওই যে এখন এটা অ্যানিমেশনটা চালু করলে দেখবেন যে এটা চলে গেছে। কালকে বাজনা দিয়ে শিখতে হবে কালকে গাড়ির আওয়াজ এখন এই যে পাখি না এই পাখিটা হইতেছে কি ফরম্যাট এটা আপনাদের আগে জানতে হবে। পিএনজি চিনেন আপনারা পিএনজি হলো পিএনজি সফটওয়্যার হইতেছে মানে পাখি গানা জাপড়িতেছে এরকম এরকম ছবি কিন্তু এটা কিন্তু একটা ছবি কিন্তু দেখা যাবে যে ভিডিওর মতো এরকম। যদি আমি লিখি বার্ডস লাইক BIRDS বার্ডস FYYING বার্ডস ফ্লাইং পিএনজি দেখেন পিএনজি দিলাম মানে এই ছবিগুলো দেখবেন এগুলো কিন্তু মূলত ছবি কিন্তু গানা জাপটে গেছে এটাই হচ্ছে পিএনজি। দেখেন জাপটে নেট সমস্যা এই জন্য। তারপর আমার যেটা পছন্দ হবে আমি ওটা ডাউনলোড করে নিতে পারি। আমরা অন্য করব আমরা করব না শিখাবো কারণ আমি দেখাইলই এটা কিভাবে ডাউনলোড করতে হবে। কারণ আপনি হেলিকপ্টার উড়তাছে ওইটা ওরকম একটা ছবি কিভাবে ডাউনলোড করবেন লিখবেন হেলিকপ্টার ফ্লাইং পিএনজি তাহলে আসবে এছাড়া আসবে না। তারপরে সাইকেলের যে চাকা ঘুরতাছে সাইকেল পিএনজি লিখবেন তো যাইতে হবে সাথে পিএনজি লিখবেন। চলে না কে বুঝলাম না এটা কি বাইলাস না বাইলাস ওরে না এগুলো ওরে মূলত নেট সমস্যা। আপনার ফোনে সার্চ দিয়ে দেখেন ফ্লাইং বার্ড পিএনজি লেখেন নেটে ক্রোমে তারপর দেখেন এগুলো কেমন হবে। আমার মোবাইলে তো সার্চ নাই। সবার মোবাইলে একবার করে সার্চ দিয়ে দেখেন নেট। তারপরে এটা আপনার কারেন্ট ছিল অবশ্যই ছিল আগে আমরা শহরে থাকি আপনি কি আপনি দেখতেছেন FLYING ফ্লাইং আরে ব্যাগটা নিয়ে করেন ভাই ওরম লাগবো না কি লেখছেন ফ্লাইং বার্ড পিএনজি লেখছেন ফ্লাইং বার্ড পিএনজি লেখছেন নেটের সমস্যা দেখি ওরে না যদি ওরে এই গান দেখি আর ব্যাগটা ডাউনলোড করতেছেন ভাই না ডাউনলোড এখন এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখেন। এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন তারপর সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করবেন বুঝছেন। এখানে রাইট বাটন ক্লিক করবেন সেভ ইমেজ অ্যাজ ডাউনলোড করবেন কিভাবে সেটা দেখেন। এখানে রাইট বাটন ক্লিক করবেন তারপর সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করবেন তারপর কোথায় সেভ করতে চান ওই লোকেশনটা দিবেন এখানে। আমি যদি ডেস্কটপে সেভ করতে চাই ডেস্কটপ দিলাম সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এখানে অটোমেটিক। এখন এটা আমি যদি ডেস্কটপ থেকে এখানে আনতে চাই ইনসার্ট ছবি ডেস্কটপ ছবি এটা পিএনজি না এই জন্য পিএনজি হইলে এটা এরকম থাকবে। ওয়ালাইকুম আসসালাম ভিতরে বসে ওকে বাপ এটা পিএনজি না এই জন্য এটা এরকম। আমি পিএনজি ছবি এখান থেকে তো আমার আছে ইনসার্ট ছবিতে ডাউনলোড ক্লিক করলাম কোথায় জানি ছবিগুলো
সরি গিফট লিখতে হবে পিএনজি গিফট সাথে আমিও তো এদিকে তো এটা করে এখন আমি তো পিএনজি না লিখলে আবার এই যে পিছনে সাদা কালো থাকবে আর পিএনজি আছে কিন্তু সাথে গিফট লিখতে এটা আমাদের এখন পিএনজি করতেছে হ্যাঁ গিফট লেখেন সাথে তাইলে দেখতে আরিফ ভাই আমরা মনে নেট এই যে জিএফ যেগুলো আছে না এগুলো উপরে উপরে এগুলো হচ্ছে ডাউনলোড করতে পারবেন এখন এখন এটা তো ওর তাই না এটা পিছনে সেট করতে হবে না এটা রান করে দেখতে হবে জানা করতেছে আবার ইনসার্ট ছবি ডোরে না কে ভাই আমার ডোরে না কে আমার এটা রান করে দেখতে ডোরে না কে একটা গন্ডিলে আছে এটা মানে আবার আরেকটা এই পাখি উঠতেছে পাখি তো বাইরে এজন্য এনিমেশন দেন ভাই না না পাখি বাইরে না এজন্য ওরা করে না এখন পাখি আমি যদি ভিতরে অ্যানিমেশন দেই অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশন ক্লিক করি না এখানে দেখেন এখানে ক্লিক না করলে অ্যানিমেশনে গেলে অ্যানিমেশনের অপশন অন হচ্ছে এখানে ক্লিক করতে হবে তারপর অ্যানিমেশনে ক্লিক করতে হবে তারপর অ্যাড অ্যানিমেশন তারপর মোর মোশন প্যাথস এটা কাটটা দিছি তারপর এটা আসবে কোন দিকে বামে তাহলে লেফট দিতে হবে তারপর তারপর এটা এই দিকে টান দিতে পারবে যদি চান নিচের দিকে উপরে উঠবো পাখিগুলা এই দিকে দিবে আর এটারে দিবেন হচ্ছে এই দিকে। আবার এটা যাতে সামনে দিয়ে ওর এই জন্য ব্রিং টু ফ্রন্ট দিতে হবে যাতে আবার গাছের পিছনে এখন এটারে এগুলোর শুধু আমি যদি 17 নম্বর স্লাইডটা শো করতে চাই তাহলে আমারটা কি নিয়মটা শুধু 17 নম্বর স্লাইডটা যদি আমি রান করতে চাই তাহলে সবগুলো হাইড করতে হবে 1 হাইট 2 হাইট 3 হাইট 4 হাইট কি করতেছি গন্ত কেমনে করতেছি গন্ত একবার রাইট বাটন ক্লিক করে কি করছি হাইড করছি না এখন ওইটাই তো বারবার রিপিট করতেছি মানে কন্ট্রোল ওয়াই দিতেছি রিড কন্ট্রোল ওয়াই মানে কি রিড না হ্যাঁ এর পিছনে যেটা করছিলাম ওইটাই এখন এটা F5 চাপ দিয়ে শুধু দেখেন 17 নাম্বারটা ক্লিক করি এখানে এখন গাড়ি দৌড় দিছে গাড়ির স্পিড গাড়ি গতি 120 কিলোমিটার পার আওয়ার বাকি দেখি এগুলোর কমাইতে লিখে করতে হয় এখানে রাইট বাটন ক্লিক কর কি করে রাইট বাটন এখানে একটা ক্লিক করবেন অ্যানিমেশন ক্লিক করবেন অ্যানিমেশন প্যান ওপেন করবেন তারপর কোনটা কোন অ্যানিমেশন গাড়ি অ্যানিমেশন কোনটা উপরেরটা এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন টাইমিং এ ক্লিক করবেন এখানে কত সেকেন্ড দেওয়া আছে 2 সেকেন্ড এখানে থেকে 5 সেকেন্ড দিয়ে দেন ওকেতে ক্লিক করবেন এই যে আসছে ভাই ব্রেক ব্রেক করা যাবে না হ্যাঁ করা যাবে দেন এটা এটা 5 স্টার বানাই দিই আর ওই স্পিড কমান দিতে চাইলে টাইমিং এখানে 5 দেওয়া আছে না সিলেক্ট করে 15 সেকেন্ড দিয়ে দেবেন এত কথা বলেন না তো 15 সেকেন্ড দিছি দেখেন কি আসছে যাইতাছে পিছনে তো আমরা রেখে দিব একটা দেবে তখন আসতে চালাই আর আরিফ ভাই এদিক থেকে একটা গাড়ি দিয়ে দেন ওই দিক থেকে একটা গাড়ি দিয়ে দেয় এই ভালো কথা দিক থেকে একটা গাড়ি বাকি আসবে এটা পরে বাকি স্পিড তো কমাই দেব রাইট বাটন ক্লিক করে টাইমিং
বাকির স্পিড দিয়ে দিই 20 সেকেন্ড ভাই আরেকটা গাড়ি স্পিডে দিয়ে দেন তাহলে এই এক্সেন্ট করবো এটা কি এমন 2 সেকেন্ড এই যে 20 সেকেন্ডে 20 সেকেন্ড উড়ে যাবে এটা 10 সেকেন্ড এটা যেহেতু গাড়ির স্পিড বেশি না তাহলে গাড়ির স্পিড থেকে এটার স্পিড একটু কম রাখতে স্লো রাখতে তাহলে মিলবো সুন্দর হবে আচ্ছা মিলবো না এখন যদি এদিক থেকে একটা গাড়ি দিতে চান তাহলে গাড়ি একটা ওদিক থেকে একটা গাড়ি থাকা লাগবে না আপনার এইটাও দিতে পারেন চাইলে এটাও দিতে পারেন এটা এই আপনাকে মন মতো দিব আমি দিব আমি এটা দিব এই যে এটা চালাইতেছি এটা দিব। এখন এইটা রইতেছে ফরম্যাটে যায় এটা কালার গুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে টিপ দেওয়া লাগে গাড়িটার ভিতরে টিপ করলে হয় না সবই দিয়ে বসাই দিন ভাই এই যে ফটোশপের কাজ যখন হইব না তখন আপনারা বসাই দেবেন নিজেরা এই গাড়ির চাকা চুকা এই চুপ কথা বলেন এটা বাইরে রাখতে হবে না অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশন মোড মোশন প্যাড তারপর এটা দিতে হবে রাইট কোনে গেস্ট স্কুল হয় না না তারপর ওকে ক্লিক করে এটা লম্বা করে দিকে টান দিতে হবে টাইমিং কমাইতে হবে না এটা যে শেপ ধরে দিতে হবে বাঁকা হয়ে যাচ্ছে লগে তো অ্যাক্সিডেন্ট করবো না আরে না কি হলো ভাই এটা এমন এখন এটা হইতেছে রাইট বাটন ক্লিক করে টাইম ইন্টার সেট করতে হবে টাইমিং এটা 10 সেকেন্ড আগেটা যে 15 সেকেন্ড দিছিলাম এটা একটু স্পিড বেশি এত স্পিড আর চাকা চুকা দেখা যাচ্ছে সবগুলো একসাথে দিতে হলে প্রথমটার সাথে সাথে চালু হয় এই জন্য রাইট বাটন ক্লিক করে স্টার্ট উইথ প্রিভিয়াস আবার এটার সাথে স্টার্ট উইথ প্রিভিয়াস এখন F5 দিয়ে রান করলেই দেখা যাবে সব ক্লিক করতে হবে একটা